অনেকদিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো রাজশাহীর ভিডিওগুলো দেখেছেন, কিন্তু যেদিন আমি রাজশাহীতে গিয়েছিলাম সেই দিনের জার্নিটা এখনো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সেদিন বাসা থেকে রওনা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাই। সেখানে একটি বিষয় আমার নজরে আসে। আমি দেখলাম কয়েকজন সন্দেহজনক ব্যক্তি যাত্রীদের খুব কাছাকাছি ঘোরাঘুরি করছে। মনে হচ্ছিল তারা মোবাইল বা মূল্যবান জিনিসপত্রের দিকে লক্ষ্য রাখছে। আমি কিন্তু প্রথমে সেখানে কিছু রিলস ভিডিও করেছিলাম, ইভেন টিকটক ভিডিও বানিয়েছিলাম। এরপরে দেখলাম তারা একদম আমাদের কাছাকাছি ঘোরাঘুরি করছে। তারা আমাদের ট্রেন ছাড়ার আগে ট্রেনেও উঠে গিয়েছিল। তারা বেশ কিছুক্ষণ ট্রেনেই ছিল, একদম আমাদের পিছনের দিকে তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। একদম এয়ারপোর্ট অবধি তারা কিন্তু আমাদের পিছনে পিছনে এসেছে। আর আমি তাদের এই বিষয়টি ফলো করে আমি কিন্তু আমার ফোন ব্যাগ থেকে আর বের করিনি যতক্ষণ পর্যন্ত না তারা ট্রেনেই ছিল। বিষয়টি দেখে আমি বেশ সতর্ক হয়ে যাই এবং পুরো যাত্রায় আর ফোনই বের করিনি। সবাইকে বলবো, ভ্রমণের সময় অবশ্যই জিনিসের, মোবাইলের, মানিব্যাগ ও অন্য মূল্যবান জিনিসের দিকে খেয়াল রাখবেন। এরপরে নিরাপদে ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ যাত্রা শেষে রাজশাহীর স্টেশনে পৌঁছালে আমার ভাই ও ভাবি আমাকে দেখতে এসেছিল। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছিল। স্টেশনে থেকে আমরা বাসায় চলে যাই। এটা ছিল আমার রাজশাহী যাওয়ার দিনের ছোট্ট ভ্রমণের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এমন আরো ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ব্লগিং ভিডিও নিয়ে। অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনেক সময় নিয়ে, তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।